এবার আপনাদের জানিয়ে রাখবো আগামী জনগণনায় শুরু হবে জাতি গণনা। আরো একবার জানিয়ে রাখি, আগামী জনগণনায় যুক্ত হবে জাতি গণনা। রাজনীতি বিষয়ক কমিটিতে আজকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাজনীতি বিষয়ক যে বৈঠক ছিল সেখানে এই সিদ্ধান্ত। অশ্বিনী বৈষ্ণব তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। The Constitution of India, census is a union subject. Some states have conducted surveys, I am repeating the word, surveys to enumerate castes. Some states have done this well, while some others have conducted such surveys purely from a political angle in a non-transparent way. Such surveys have created doubts in the society. Considering all these facts and to ensure that our social fabric is not disturbed by politics, caste enumeration should be transparently included. I am emphasizing the word transparently included in the census instead of surveys. This will strengthen the social and economic structure of our society while the nation continues to progress. Under the leadership of our Prime Minister Shri Narendra Modi ji, the Cabinet Committee of Political Affairs has decided today, that is 30th April 2025, that caste enumeration should be included in the forthcoming census. কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য নিউজরুম থেকে। অঙ্কুরদা, এই বৈঠকে আগামী জনগণনায় যুক্ত হবে জাতি গণনা, এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে আর কি বলা হয়েছে সবটাই এই বৈঠক সম্পর্কে জানতে চাইবো। দেখো, আজকে প্রথমে ক্যাবিনেট কমিটির নিরাপত্তা বিষয়ক বৈঠকের পরে ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স নিয়ে যে বৈঠক, রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক, যে বৈঠকে প্রধানত একটি বিষয় আলোচনার সম্ভাবনা ছিল বলেই রাজনৈতিক মহলে চর্চা চলছিল, যে এই যে বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে, সেই বিশেষ অধিবেশন কেন্দ্রীয় সরকার সেটা অ্যালাউ করবে কিনা, এই একটি বিষয়। কিন্তু তারপরে আমরা দেখলাম কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যে বক্তব্য জানালেন, সেইখানে খুব স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন যে রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে আলোচনা হয়েছে যে জাতিভিত্তিক গণনা সেটা যে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সিসিপিএতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতিভিত্তিক গণনা। কেন গুরুত্বপূর্ণ? 1931 সালে শেষবার এই জাতিভিত্তিক গণনা হয়েছিল। 1931 সালে সেই গণনার ভিত্তিতেই মন্ডল কমিশন যে তফসিলি জাতি উপজাতি এই সমস্তদের জন্য যে সুবিধা বা যে ছাড়ের কথা ঘোষণা করেছিল, সেই 1931 সালের হিসাবের প্রেক্ষিতে। কিন্তু তারপর এত বছরে, স্বাধীনতার আজকে আমরা 75 বছর পার করে ফেলেছি, 1947-এর সময় রাজ্য থেকে রাজ্যে যেভাবে অভিবাসন হয়েছে, তাতে রাজ্যের যে চরিত্র, এই ওবিসি তফসিলি জাতি উপজাতি এদের যে চরিত্র বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে মূল সেই চরিত্র অনেকটা বদলে গিয়েছে এবং তাদের সংখ্যাও বদলে গিয়েছে। এবং সেটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে 2011 সালে মনমোহন সিং এর বিরুদ্ধে যে অভিযোগ আজকে অশ্বিনী বৈষ্ণব করছেন, যে মনমোহন সিং এর কাছে বলা হয়েছিল এই জাতিভিত্তিক গণনার জন্য। 2011 সালে সেই জনগণনার সময়ও কিন্তু এই জাতিভিত্তিক গণনা হয়েছিল, কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি বলে কংগ্রেসের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কারণ তাদের দাবি যে সেই সময় মনমোহন সিং এর গভর্নমেন্ট এই তথ্যটাও তুলেছিল, কিন্তু সেই তথ্যটাকে সামনে আনার জন্য সময় লাগে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেই তথ্য প্রকাশ্যে আনতে দেননি। ফলে এজন্য রাজনৈতিক একটা আকচাকচি থাকতেই পারে, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি যে সমস্ত চাকরি যেখানে এই এসসি এসটি ওবিসিদের চাকরি দেওয়ার ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে থাকে। এবং এক্ষেত্রেও যদি এই গণনাটা হয়, তাহলে কিন্তু এদেরকেও সমাজের মূল স্রোতে নিয়ে আসার ক্ষেত্রে, সমান জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই জাতি গণনা। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম আমার সহকর্মী আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।